আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা আজকে যাচ্ছি আমার খুব প্রিয় এবং পছন্দের একজন মানুষ। তিনি এসেছেন আমার কুষ্টিয়াতে গাজীপুর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন ইমাম এবং বর্তমান ইসলামের জন্যে দ্বীনি রাস্তায় কাজ করে যাওয়া ইসলামিক বক্তা মূলত। তিনি হলেন হযরত মাওলানা মুফতি সামিউল ইসলাম সিরাজি। উনি অত্যন্ত ভালো মানুষ, এক কথায় বলতে হবে আমার কাছে, সর্বোপরি সবার কাছেই যারা ওনাকে চিনেন বা ওনার সম্পর্কে জানেন এ কথা বলার অপেক্ষা রাখে না। আমার সাথে ওনার পরিচয় হয় সেই 2015 সাল থেকে। আমি যখন গাজীপুরে প্রথম আসি সেই সময় থেকেই আমি ওনার সাথে চলাফেরা উঠা বসা হয়েছে। চলার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছিলেন ওনাদের মতো আল্লাহওয়ালা একজন দ্বীনি মানুষের সংস্পর্শে আসার জন্য। আমি প্রায় ৬-৭ বছর মাঝখানে পার করেছি যে ওনার সাথে আমার সরাসরি আর সাক্ষাৎ হয়নি। হঠাৎ আমি শুনতে পেলাম যে উনি আসছেন কুষ্টিয়ায় মাহফিল করতে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমি তার সঙ্গে সময় দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, উনার মতো একজন ভালো মানুষের সাথে আমার সময় দেওয়ার সৌভাগ্য হয়েছে, আমার মতো নগণ্য পাপী ব্যক্তির। ওনাকে নিয়ে কুষ্টিয়া শহরটি যতটুকু পেরেছি একটু ঘুরে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা ওনাকে নিয়ে বেশি সময় অতিবাহিত করতে পারিনি বা তাকে নিয়ে একটু ভালো করে যে বসবো কথা বলবো সেই সময়টুকু আমরা পেয়ে ওঠিনি। যাই হোক, চা বিস্কিট এই পর্যন্তই। তার সাথে আমাদের আপ্যায়নাত অতিথিয়তেও হয়েছে। এর অতিরিক্ত আমরা কিছুই করতে পারিনি, এজন্য আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি এই ভিডিওটির মাধ্যমে। চলুন আমরা তিনি যে ওয়াজ করার জন্য বা মাহফিলের জন্য এসেছেন সেই মাহফিলে চলে যাই এবং শুনি তার। সত্য ধর্মের দাওয়াত শুরু করে দিয়েছেন। বন্ধু আমার নবীজি বলেন, আবু জেহেল চাচা শোনো, আমি তোমার ধর্মের ব্যাপারে আমি চুলকানি মারার জন্য আমি মুহাম্মদকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয় নাই। আমি নবীজিকে এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য তোমাদের মাঝে প্রেরণ করেছেন। নবীজির কথা বলার সাথে সাথে মক্কার সমস্ত নেতারা কাফের বেঈমানরা নবীজির বিরুদ্ধে চলে যায়। আবার কিছু কিছু মানুষ বলে, না না, যেই মানুষটাকে 40 বছর পর্যন্ত দেখে আসলাম, এই মানুষটা তো 40 বছর পরে আজ তো মিথ্যা কথা বলতে পারে না, পথভ্রষ্টতা কথা বলতে পারে না, কোনো বামাটি কোনো কথা বলতে পারে না, কারো ধর্মের চুলকানি মেরে দিতে পারে না। এই মুহাম্মদ আগেও সত্য কথা বলেছে, আজকে এই মুহূর্তে ও মুহাম্মদ সত্য কথা বলে। আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ আছে, যখন কোনো ভালো কাজের জন্য ডাকবেন দেখবেন বাধা পোষণ করেন, অথবা বলবে তোমাদের তা তোমরাই করো না, খায়া কাম পাও নাই, কথা পান ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আপনাদের বেলগাছির মানুষ মনে হয় ভালো, আলহামদুলিল্লাহ, নইলে এত সুন্দর আয়োজন হইতো না, কথা পান ঠিক কিনা? আবু জেহেল নবীজির বিরুদ্ধে চলে গেল, আমরা হাত নবীজির বিরুদ্ধে চলে যাই, উৎপা সাইবা আমার নবীর বিরুদ্ধে মানুষকে জানানো শুরু করে দেয়। আবু লাহাবের স্ত্রী পর্যন্ত দাওয়াত দেয়। এই মক্কার মানুষেরা আচ্ছা 40টা দিন পর্যন্ত যে মুহাম্মদ আমরা বিশ্বাস বলে ডাকতাম, এই মুহাম্মদ আজকে পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে, হুয়া মাজনুন। নাউজুবিল্লাহ বলেন।
আসলে কি আমার নবী কি পাগল হয়ে গেছে? পাগল তো মূলত আবুল হাকুব্বা সাহেবারা হয়ে গেছে, ঠিক না বেঠি? তার ওদের মাথার মগজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার নবীর ভালো কথাটা ওদের কাছে পাগলামি মনে হয়। যে যেমনটা করে সে তেমনটাই ভাবে, ঠিক না বেঠি? চোর যেমন নিজে চুরি করে আর একজনকেও চোর ভাবে, লুচ্চা নিজে লুচ্চামি করে আর একজনকেও লুচ্চা ভাবে। কথা বল ঠিক কিনা? এ মুসলমান, এ পৃথিবীতে ইসলাম যে বয়ান দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু ইসলামের হাকিকত মানতে গেলেই বড় অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বল ঠিক কিনা? রাগ করতেছেন? আমার নবী কালেমার দাওয়াত শুরু করে দেয়। এবার আবু জাহেলের মাথা নষ্ট, উত্তর সাহেবের মাথা নষ্ট, আবু লাহাবের মাথা নষ্ট। মানুষের ঘরে ঘরে যাতারা দাওয়াত দেয়, মক্কাবাসী শুনো, শুনে রাখো, আজ থেকে কেউ মুহাম্মাদের পাশে যাইবা না, কেননা মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ তার মস্তিষ্ক হারিয়ে ফেলেছেন। এই কথাটা বলার সাথে সাথে বলেন তো, আবু জাহেল উদ্বা সাহেবের মতন এই সবাই কি জ্ঞান পাপি নাকি? আমাদের দেশে কিছু জ্ঞান পাপি টেলিভিশনের সামনে বসে বক্তব্য দেয়, এখন বন্ধ হয়ে গেছে, 5ই মের পর থেকে বন্ধ হয়ে গেছে। কোথায় গেল রাশেদ খান মেনন? কোথায় গেল হাসানুল হক ইনু আর পিনু? ঠিক না বেটি? কোথায় গেল তসলিমা নাসরিন দুনিয়া সারা? বাংলাদেশ ছাড়লো, ইন্ডিয়া গেল, ইন্ডিয়াতে জুতার ওই খাইলো, দুনিয়া ছাড়লো। কথা বল ঠিক কিনা? ও বন্ধুরে, আজ পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করে, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে বিদ্যাঙ্গুল যারা প্রদর্শন করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে তাদেরকে দমন করে সাইজ করে দিয়েছে। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? থাকবেন তো ইনশাআল্লাহ। নবীজি কালেমার দাওয়াত শুরু করে দেয়। এমন সময় নবীজির কাছে পবিত্র কালামের আয়াত ধারাবাহিকভাবে নাজিল হতে শুরু করলো। বন্ধু, কোরআন নাজিল হয়। কোরআন আল্লাহ পাক এমন একটা বাণী আমাদেরকে দিয়েছেন। আজকে শাবান মাসের প্রথম রজনী 1 তারিখে রজনী শুরু হয়ে গেছেন। এই মাসটা শেষ হলেই মাহে রমাদান, আর সেই রমজান মাসে আল্লাহ পাক তার পবিত্র কালামের নাজিলকৃত কার্যকলাপ শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি পবিত্র কোরআনকে মাহে রমজান মাসে নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। যারা আমার কোরআনকে